ভিউয়ার্স, আমরা চলে এসেছি আজ রাজধানী থাই, যেটা মাগুরা কাঁচামাল আড়তের পাশে। মূলত যেখান থেকে আমরা মাল নেব, এসএস এর সকল বক্স। আজকে সিঁড়ি করতে যাব একটা, আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। ইনশাল্লাহ আজকে দেখানোর চেষ্টা করব। আমাদের মাল ভ্যানে উঠানো হয়ে গেছে, দেখতেই পারছেন। এখানে গ্যাস ট্রান্সফার করার কাজ চলতেছে। আসলে আমরা কাজ করব আজকে 4 তলায়, এই জন্য বড় সিলিন্ডার, তো বড় সিলিন্ডারটা উঠাতে নামাতে কষ্ট। এই জন্য আমরা আমাদের হ্যান্ড সিলিন্ডার, যেটা ছোট সিলিন্ডার, এটাই গ্যাস ট্রান্সফার করব এবং এটা নিয়েই কাজে যাব ইনশাল্লাহ। আমাদের হেড মিস্ত্রি সাজ্জাদ হোসেন, যাকে মাগুরা জেলার ভিতর যতগুলো এসএস এর দোকান আছে বা ব্যবসায়ী আছে, তারা এক নামেই চেনে, সাজ্জাদ হোসেন। খুব ভালো দক্ষ, হাতের কারুকার্য তার। এক থেকে দেড় মিনিট লাগবে আমাদের গ্যাস ট্রান্সফার করতে। আমাদের গ্যাস ট্রান্সফার করার কাজ শেষ। নজল পাইপের মাধ্যমে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডার নেওয়া হলো। ইনশাল্লাহ আমরা এখন রওনা দেব। আমরা চলে আসছি একটা রডের দোকানে। আসছি। রাজধানী থাইতে রড ছিল না, এই জন্য আমরা রড ক্রয় করব এই দোকান থেকে। একটু বেশি করেই কিনবো রড, যেহেতু আমাদের কাজে লাগে। ফুরাই গেছে, নিয়ে রেখে দেবো, আর একটা পিস নিয়ে যাব যেটা আমাদের আজকে কাজে লাগবে। আমরা চলে আসছি যে বাসাতে কাজ করব, ওই বাসাতে, যে বাসাতে আমরা মূলত সিঁড়ি তৈরি করব, এসএস এর সিঁড়ি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা বাসার ভিতর ঢুকে গেছি, মাল উঠাইছি। আসলে মাল উঠাতে অনেক কষ্ট হয়, তারপরে করতে হবে। সিলিন্ডারে মেশিনের লাইন দেওয়া হচ্ছে, পাইপ লাইন। এই সিঁড়ি করা ছিল, আর আমরা উপর থেকে আর এই 6 লেয়ার সিঁড়ি করব, দেখতেই পাচ্ছেন। ইনশাল্লাহ আজকে দিনের ভিতর সিঁড়ি হবে, ইনশাল্লাহ চেষ্টা করব। এখন আমাদের সিঁড়ির যে খুঁটি, সেই খুঁটি কাটা হচ্ছে হেড মিস্ত্রির ডিরেকশনে। খুঁটি কাটা শেষ হওয়ার পরে আমরা খুঁটিগুলো লাগাবো রডের মাধ্যমে।
দেখতেই পারছেন ভিউয়ার্স, লকআপের মাধ্যমে দাগ দিয়ে দেওয়া হচ্ছে। এই ম্যাপ অনুযায়ী আমাদের ডিল করতে হবে এবং আমরা প্রত্যেকটা খুঁটির গোড়াতে 3টা করে রড দেব, যাতে খুঁটিগুলো মজবুত হয়। যখন খুঁটিগুলো মজবুত হবে তখন পুরো সিঁড়িটাই মজবুত হবে। আর আমরা যে কাজগুলো করি সেইটা যাতে মহাজন খুশি হয়, বাড়িওয়ালা খুশি হয়, যাতে মজবুত হয়, এমনভাবে করার চেষ্টা করি ইনশাল্লাহ। আমাদের মাপঝোপের কাজ চলছে, নিচে খুঁটি কাটার কাজ চলছে। দেখতেই পারছেন ঢিল করা হচ্ছে। আমাদের সাথেই থাকবেন, আমরা যতদূর সম্ভব আপনাদেরকে পুরোটা দেখানোর শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো এমনভাবে এর আগে দেখার সৌভাগ্য হয়েছে কিনা আপনাদের। বক্সের মুখ, যেটা বক্সের মুখ শীট দিয়ে পূরণ করা হবে। বক্সের মাপে শীট কেটে নিয়ে সেটা পূরণ করতে হবে। আসলে নতুন ইউটিউবার তো হয়তো অনেক কথা বেঁধে যেতে পারে বা ভুল হতে পারে, তারপরেও চেষ্টা চালাই যাতে আপনারা বুঝতে পারেন এবং সুন্দরভাবে দেখতে পারেন। আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ এগিয়ে যাব আমরা এবং নতুন নতুন ভিডিও দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন বক্সের মুখ পূরণ করা হয়ে গেছে। পরবর্তীতে এগুলো ঘষা হবে সিরিজ পাথর দিয়ে। দেখতেই পাচ্ছেন হেড মিস্ত্রি মাপঝোপ করছে এবং লেবেল দিয়ে চেষ্টা করছে বক্সটা যাতে স্ট্রেট থাকে। ভিউয়ার, যেটা বলছিলাম সিরিজ পাথর দিয়ে, যেটা বলছিলাম যে বক্সের মুখটা ঘষা হবে সুন্দর করে যাতে কোনো ধার না থাকে। পরবর্তীতে সিরিজ শেষে আমরা এটা সিরিজ করব, ফোম করব, পালিশ করব, ফিনিশিং যেটা লাস্টে। আমাদের ঝালাই শুরু হয়ে গেছে অলরেডি।
আমরা এক এক করে খুঁটিগুলো আগে মেরে নেব, পরবর্তীতে হ্যান্ডিক্স মারব এবং তারপরে টানা। ভিউয়ার্স, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। অবশ্যই আমরা আশাহত যে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের জন্য আমাদের হয়তো অনেক ত্রুটিগুলো সংশোধন হয় কিংবা আগ্রহ তৈরি হয় নতুন নতুন ভিডিও তৈরি করতে। অতিরিক্ত গরমে মাগুরাতে একটু বেশি গরম, বৃষ্টিপাত নাই। আল্লাহ ভালো জানেন কবে বৃষ্টি হবে। যে পরিমাণ গরম, তাতে কাজ করে সুস্থ থাকাটাই টাফ ব্যাপার। তারপরেও তো করতে হবে, কাজ করতে হবে, আপনাদের জন্য ভিডিও বানাতে হবে। আমরা অলরেডি খুঁটি সব মারা হয়ে গেছে। আমাদের এই সার্ভিস তারের সকেট সুইচগুলো নষ্ট হয়ে গেছিল, সেইগুলো কিনতে পাঠানো হয়েছিল, সেগুলো দিয়ে গেল। আমরা লাস্ট খুঁটিতে চলে গেছি। মাপ দেওয়া হচ্ছে হ্যান্ডিক্সের এবং টানার মাপ। কয় ইঞ্চি পর পর টানা বসবে। আমাদের হ্যান্ডিক্সের মাল কাটা হচ্ছে। যেহেতু বক্সের সিঁড়ি, সেহেতু আমরা হ্যান্ডিক্স এবং টানাটা একসঙ্গেই কেটে নেব। সেহেতু আমাদের কাজটা দ্রুত হবে এবং সময়ও কম লাগবে। আমাদের হ্যান্ডিক্সের মাল এবং টানা মালগুলো কাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সিঁড়ির এক পাশে সাজিয়ে রেখেছি। হ্যান্ডিক্স মারার কাজ শুরু হয়ে গেছে। আমরা নিচে থেকে হ্যান্ডিক্স মারতে মারতে লাস্টে যাব ছাদ পর্যন্ত এবং ওখান থেকে আমরা টানা মারতে মারতে নিচে আসবো ইনশাল্লাহ। আপনারা যে মিস্ত্রিকে দেখছেন, মিস্ত্রির বয়স কম হলেও অনেক অনেক দক্ষ ওই মিস্ত্রি, হাবিব হোসেন। হেড মিস্ত্রি সাজ্জাদ হোসেনের আন্ডারে কাজ করে।
এরকম অনেক মিস্ত্রি আছে যারা সাজ্জাদ হোসেনের আন্ডারে কাজ করে থাকে। ঘানি কেটে যেটাকে বলে, ঘানি কেটে যেটাকে বলে সেইটা কেটে নিয়ে হ্যান্ড ডিস্ক বসাতে হচ্ছে। বাংলা ভাষায় ঘানি কাটা বলে যেটাকে। ভিউয়ার্স, ভিডিও দেখতে দেখতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা প্রতি এক সপ্তাহ পর পর আপনাদেরকে একটা ভিডিও উপহার দিতে ইচ্ছুক। আল্লাহ মালুম, আল্লাহ জানেন। ইনশাল্লাহ আল্লাহ বললে প্রতি সপ্তাহে একটা ভিডিও দিতে পারবো আমরা। আজকে আমার চোখে শর্ট লেগেছে, ঝালাইয়ের শর্ট। এই যারা কাজ করেন তারা জানেন যে এই শর্টটা লাগলে কতটা কষ্ট হয় রাত্রে ঘুমাতে গেলে। আমরা কাজ করার পরে বাসায় এসে ওষুধ খাইতে হয় যাতে আমাদের চোখে জ্বালা না করে, ঘুমটা যাতে ভালো হয়। অনেক সময় কাজের মাঝে আমাদের শর্ট লেগে যায়। আর হাতের কথা তো বলবোই না, হাতের অনেক জায়গায় আঙ্গুলে, অনেক আঙ্গুলেই গরম তাপ লাগে বা গরম জায়গায় হঠাৎ করে হাত দিলে পুড়ে যায় বেখেয়ালে থাকলে। আমরা হ্যান্ডিক্স প্রায় শেষের দিকে লাগানো, হ্যান্ডিক্স প্রায় শেষের দিকে লাগানো। হ্যান্ডিক্স লাগানোর পরে আমরা ইনশাল্লাহ টানা লাগাবো। মাঝের যে খুঁটিগুলা এইগুলো আমরা লাস্টে লাগাবো। একটা কথা না বললেই নয়, আমরা যখন এই বাসাতে কাজেতে যাই তখন বাসার মালিক বলেন যে ভাই আগে যে কাজটা করাইছি এই কাজটা তার পছন্দ হয়নি। মূলত তখন আমরা গেছিলাম না এই কাজে, অন্য মিস্ত্রি গেছিল, জানি না কে সে। তবে যদি কোনো এসএস মিস্ত্রি আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে তার কাছে অনুরোধ যে দয়া করে আপনাদের সময় লাগুক বা একটু কষ্ট হলেও যাতে কোনো রিপোর্ট না দিতে পারে কোনো বাড়িওয়ালা যে ভালো হয়নি বা এখানে এই সমস্যা বা ওখানে ওই সমস্যা। আসলে আমাদেরও খারাপ লাগে শুনতে, কারণ আমরাও তো মিস্ত্রি, আমরাও মিস্ত্রি। আমাদেরও খারাপ লাগে যে আর একটা মিস্ত্রি নামে বদনাম করলে। আশা রাখি আপনাদের উপর যদি কোনো এসএস মিস্ত্রি দেখে থাকেন ভিডিওটা, আশা রাখি এবং অনুরোধ করি যে আপনারা প্রাণপণ চেষ্টা করবেন যাতে কোনো বাড়িওয়ালা কোনো প্রকার নালিশ না করতে পারে অন্য কোনো মিস্ত্রির কাছে। শুধু একটু সময় আর ধৈর্য দিলেই কাজগুলো
নিখুঁত হয়। আপনারা জানেন, খুব ভালো করেই জানেন, যারা মিস্ত্রি লেভেলে আছেন তারা খুব ভালো করেই জানেন যে আপনারা শুধু একটু সময় দেবেন আর ধৈর্য ধরে কাজগুলো করবেন, তাতে আপনার সুনাম হবে, আপনার আড়ালে বদনাম হবে না। দেখতে পাচ্ছেন যে আমরা টানার ডিগ্রি কাটছি, ভিউয়ার্স দেখছেন আমাদের টানা লাগানোর কাজ শুরু হয়ে গেছে অলরেডি। দেখতে থাকুন, ইনশাল্লাহ সিঁড়িটা খুব ভালো হবে এবং আমরা ভালো করে করার চেষ্টাই করি যাতে পরবর্তীতে কোনো বাড়িওয়ালা কমপ্লেন না করতে পারে। আসলে মূলত আমি হয় কিছু দোকানের মাধ্যমে, কোনো ব্যবসায়ীর মাধ্যমে, ওর অনেক কাজ আছে আমরা নিজেরাই ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিই। আমরা যেটাই করি না কেন, যদি আমরা নিখুঁতভাবে ভালোভাবে যে কাজ না করতে পারি, যদি কোনো দোকানের আন্ডারে কাজ হয়, যেমন আমরা আজকে আসছি রাজধানী থাই থেকে, তারা আমাদেরকে তাদের দোকান থেকে মাল দিয়ে কাজে পাঠিয়েছেন, যদি আজকের এই কাজটা যদি ভালো না হয় তবে তাদের বদনাম, সাথে সাথে মিস্ত্রির বদনামও তো আছে। যারা শিখছেন কিংবা শিখেছেন তাদের কাছে অনুরোধ, অবশ্যই আপনারা চেষ্টা করবেন মর্যাদা সম্পূর্ণ কাজ করতে, কারণ এটা একটা হাতের কাজ, হাতের কারুকার্য, যেটা আপনি যত নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, যত ধৈর্য ধরে করার চেষ্টা করবেন, তত ভালো হবে। আপনি ভালো করতে পারলে আপনার সুনাম অনিবার্য। ভিউয়ার্স অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। বেশি আশা হতো আপনাদের কাছ থেকে সাবস্ক্রাইব এবং কমেন্ট। আপনারা যদি কমেন্ট করেন তাইলে তার রিপ্লাই দেওয়ার জন্য আমরা, বা বিশেষ করে আমি, অবশ্যই চেষ্টা করব। আমাদের টানা মারার কাজও প্রায় শেষ। আজকে কাজ করতে করতে প্রায় সন্ধ্যা, এটা গরমের সময় তো 6:30, অনেকটাই আলো আছে, তাও অন্ধকার অন্ধকার আলো। যদি শীত হইতো তাহলে আমরা 4টের বেশি কাজ করতে পারি না। ধন্যবাদ ভিউয়ার্স।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।